শান্তি সংসারে, বুঝতে পারছেন? তিনতলা বাড়ি, মনে সুখ নেই। ও বে করেছে কার? এনারা যখন বে করেছিল তখন মেয়ে দেখলি বলতে নানার বাড়ির পরিবেশ ভালো। আর এখন কোন ছেলে রাস্তায় একটা মেয়ে ঘুরছিল, বিশাল শান্তি তুলছিল, এই পাড়ার মন্টু পিছন থেকে দেখছে, আরে এ তো কোয়েল, বলছে আমার চাই। এদিকে দিকে 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 করে বিশাল পছন্দ, ওর 5 টাকা মামাতে হয়ে যায়। দেখ আমাদের স্কুলে পড়ে, বিশাল বাড়ানি। বলছে চুপ কর, যা হয় হোক আমার চাই। বলে জোগাড় করে নিয়ে ফোনে 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 ফেসবুকে চালালো, ফেসবুক ভিডিও কলে দেখালো দুজন দুজনের মুখ, আর তাতেই বললো কাবি খুশি কাবি গা, কোথায় গেলে পাবো ঋত্বিক রৌশন। ছেলের মামা একদিন ডেকে বললো, হারা কচি, তুই নাকি ওই পাড়ার মেয়ের, আমাদের ওই পাড়ার মেয়ের ভালোবেসেছিস, ওদের বাড়ির পরিবেশ ভালো না। বলছে মামা বেশি কথা বলো না, আমার চোখে তোমার চোখটা লাগিয়ে দেখো। এবার যখন ফেসে গেল তখন বলছে রক্ত খারাপ, বংশ খারাপ। আর মামা বলেছিল তখন হয়নি। আর মুরব্বীরা বিয়ের আগে আগে দেখতো বংশ, আর এখন বিয়ের আগে বলছে হয় এদিকে একটু ফিগারটা ভালো হতে হবে, আর তা না হলে মাল থাকতে হবে। কথা ঠিক না? ওই জন্য আগেকার মায়েদের পেট থেকে আল্লাহর ওলি হয়েছে, আর এখনকার পেট থেকে যা হচ্ছে সব ডিপজল। 4 বছরের বাচ্চা মোবাইল ধরে বলছে শফিকের কার্টুন দাও। কার শফিকের কার্টুন? আর ওর মা পাশে বসে বসে বলছে নন্দিনী 244 নম্বর ডিশ দাও। তার মানে সিরিয়াল সিরিয়াল, বাচ্চা দেখছে কার্টুন, মা দেখছে সিরিয়াল। ওই ঔরসে যে বাচ্চা জন্ম নিয়েছে ও কি ফেরেশতা না অন্য কিছু? আমরা বুঝি না। ঠিক আছে চলে লাইন হারাতে হবে না, আগিয়ে যাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। বলবেন সাদ্দাম ভাই তোমার দোয়া যদি কবুল না হয় বড় হুজুর নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবি? বলছে কাবার ইমাম সাহেব। ওরে তার দোয়া কবুল হবে না তোর জন্য, তোর জন্য তার দোয়া কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলবেন গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। বলবেন কি করে বলছেন? কারেন্টের ট্রান্সমিটার মেন যদি ফেলে দেওয়া যায় পাড়ার ভিতরে কি লাইন থাকতে পারে? নবী মেন ফেলে দিয়েছে। আর আমার মতো ফজকে মলি সাহেব যতই লাফালাফি করুক লাইন আনতে পারবে না। বলবেন নবী কোথায় মেন ফেলেছে? চলুন প্রমাণটা নিয়ে নেন। রাসূলুল্লাহর কাছে ফেরেশতা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টে সংবাদ আছে। আল্লাহর নবী বললেন বলে ফেলুন। প্রথম নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওরা যেন ধ্বংস হয়। এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। আপনি কি বলছেন বলুন। আমার নবী তার জবাবে বললেন আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব যখন দোয়া করে মুসল্লিরা কি বলে? আল্লাহুম্মা আমিন। তার মানে আল্লাহ তুমি কবুল কি করে নাও। ফেরেশতা জিবরিল যখন বলছেন নবী তখন বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার নবীর দোয়া বদদোয়া কোনটা মিস হতে, জোরে বলুন, পারে না। তাহলে নবী ফেরেশতা কি বললেন? যারা রমজান মাস পেল জীবনের গুনাহ মাফ করতে পারলো না। বলুন সুবিদপুর গ্রামে 100 যদি বাড়ি থাকে তার মধ্যে টাকায় 35% যুবক রমজানে ঠিকঠাক করে রোজা রাখে না। ঠিকঠাক করে বলেছি, না খেয়ে রোজা সবাই রাখে। ভোরের বেলা খেলো সেহরির সময়, সন্ধ্যাবেলা ইফতার করবে, ওরাম রোজা ও অনেকেই রাখে।
আর ঈদগার ময়দানে আনন্দ করবে কারা? হযরত ওমর ইসলামিক শাসন ব্যবস্থায় যারা রাষ্ট্র চালাতেন তারা ইমামতি করতেন। হযরত ওমর ঈদগার ময়দানে ইমাম সাহেব নেই, সবাই ইমাম সাহেব খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখা গেল হযরত ওমরের বাড়িতে চলে গেলেন, গিয়ে আওয়াজ দেয়া হচ্ছে, কে বলছে আমরা। ও ভাই তুমি চলে যাচ্ছ নাকি? ওই দেখো, ও ভাই চলে যাচ্ছ, তুমি ডাকছো আমার ক্লাসরুমের মতো বসে থাকতে হবে, রাত 12টা 1টা 2টায় ওয়াজ করব ইনশাআল্লাহ, জাগ্রত থাকবে, ক্লাসরুমের মতো বসে থাকতে হবে। ছোট ঘরে যাবে এখান থেকে আমি জানি লোকেরা করে, তারা বিড়ি আছে আগুন নেই, তা ধরানোর জন্য পাশের লোকের ডাকে, আর এমনি হ্যান্ডেল মারবে কেন? ঠিক আছে চলে দেখছি। তো হযরত ওমরের বাড়িতে গিয়ে যখন ওমর বেরোলেন, দুই চোখে পানি। আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, আপনি কাঁদছেন। হযরত ওমর বললেন, ওগো রমজানের তারাবি, সেহরি, ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে, তোমাদের কাছে কোনো খবর আছে? বললেন না। বলছে তাহলে আনন্দটা কিসের? আমি ওমর, আমার চোখে এই জন্য পানি, আমার তারাবি, সেহরি, ইফতারের কবুলের কোনো ঘোষণা আমার মনে সিগন্যাল আসেনি, তাই আমি ওমর কাঁদছি। একটু বলবেন সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? তাহলে বলুন, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারপরেও সুসংবাদ নেওয়ার জন্য পাগল। আর আমাদের ঈদগার ময়দানে গিয়ে দাদাগিরি করে কেডা? 30টার মধ্যে 28টা রোজা কাজা যা, খাতালে ঘুরে বলছে এই কে কি দেবে বাবা, বড় ভুড়ি রে 86 কেজি ওজন, জবাই করে দিলে কোনা পাড়ার লোক শেষ করতে পারবে না। বাবলু ওলা করি কেন? বলছো ও ভাই আমার শরীরটা ভালো, ওর নাকি কলেরা হয়েছে, শরীরটা ভালো না। বলুন, যারা খেজুর গাছে ভাঁড় বাঁধে, 7 দিন ভাঁড় বাঁধে, 3 দিন বাঁধে, বাকি ছাড়ে, তাই তো? ভালো করে ভাঁড়টা মেজে ঘষে ধুয়ে চুন দিয়ে পুড়িয়ে প্রথম দিন লাগালে 1 নম্বর, দ্বিতীয় দিন 2 নম্বর, আর লাস্টের দিনটা হলো ঝাড়া, ঝোলা না কি বলে। আল্লাহ বলছে 11 মাস গিরিছিস, হাসির বিড়ি, নাসির বিড়ি, মহসিন বিড়ি, বাবুয়া বিড়ি, প্রজাপতি বিড়ি, রাকেশ খৈরি, অফিসার চয়ে, সুপার, ডিলাক্স, বাংলা, চুল্লু, গাঁজা, অন্তত 1টা মাস তুই তোর ভাতটা শুকা। ও জলকার শুকাতে হয় জানে, পুকুর শুকাতে হয় জানে। বউকে রাত্রে ভাত খাওয়ার সময় বলছে কদিন হাঁড়িটা রোদে দাওনি, একটু মেজে ঘষে রোদে দিতে পারো না? ভাত কেমন হয়ে যাচ্ছে? আরো মাথা মোটা, 12 মাসে 1 মাস এ হাঁড়িটাকে শুকাতে হয় জানে মানে না। রমজান মাসে মুসলমান হোটেলগুলোর সামনে একটা এ ঝোলায় কি গোটা পর্দা লাগায় না কেন? আল্লাহর ফেরেশতারা আসবে তাই মান সম্মান লাগছে। পর্দার ভিতরে গিয়ে গুপগাপ বসে, আবার 2-1 জন খেয়ে দিয়ে আতর গালে ঘষে নিচ্ছে, বলছে লোক বসে গন্ধ পাবে, আতর আছে না। মনে রেখো, অথচ ঈদগার ময়দানে ওরা আনন্দ করে, আর হুজুর দেখলি মোসাফা করে বলে হুজুর দোয়া করবে, ওর মাথায় বাজ করবে। পৃথিবীর কোন মৌলভী সাহেবের দোয়া ওর জন্য কবুল হবে না। বাপের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল। বাপকে হাত তুলে দোয়া করতে হয় না, মাকে হাত তুলে বদদোয়া করতে হয় না। বাপ মা বলবে উফ বদদোয়া, দিলে দিলে খুশি থাকবে, এটা হবে দোয়া। দেখুন আরেকটু আগাই, ফেরেশতা জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, ওরা যেন ধ্বংস হয়। মুয়াজ্জিনের আযানে শুনছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কি বলতে হবে? সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ্জিনের রেখামতে শুনছি মুহাম্মদ রাসূলুল্লাহ, তখনই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এ মুসলমানের বেটা কপাল ফাটা, বাপের বেটা মাথা মোটা, পার্টির নেতাদের জন্য স্লোগান দেয়, আর নবীর নাম শুনলে ঠুটো জগন্নাথের মতো চুপ করে যায়, চুপ করে যায়। কিন্তু রাসূলের কাছে ফেরেশতা জিবরিল বললেন, তারা যদি দরুদ না পড়ে ওরা ধ্বংস হবে, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। আপনি কি বলছেন? আমার নবী তার জবাবে বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। দ্বিতীয় 3 নম্বরে বলা হলো, যারা 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 বাপ মাকে হায়াতে পেল অথচ সেবা যত্ন করলো না, ওরা যেন ধ্বংস হয়, ধ্বংস হয়। আপনি কি বলছেন? আমার নবী তার জবাবে বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন বলুন বলুন। আমাদের দাওয়াত করে, বলে হুজুর খাও, খাওয়া না, হুজুর খাও, খাবো না। কেন? বলছি হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট। তখন বলছে হুজুর চর্বি বাদে সলিড দেবো, একটু মুরগির ঝোল, একটু ঘ্যাট সবজি, হুজুর একটু লাও, না খাবো না, হুজুর একটু লাও। লাস্টে বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা তোমার কি কিছুই চলবে না, না খাবো না। তখন বলছে হুজুর বিশাল আয়োজন, না খেলে আমাদের হতে পারে মরণ, একটুখানি খাও, একটুখানি খাও। আমার জিজ্ঞাসা, হুজুরকে খাওয়ানোর আগে তুমি তোমার বাপকে চামচে তুলে কবে খাইয়েছো? ৬২ রেকর্ড জানা আছে। এই পিস্তা নরম, তোমার দাঁতের সমস্যাটা তুমি খাও। বরং তো শাশুড়ি বলছে ওর মাথায় বাজ পড়বে। হুজুরির বেলা দিচ্ছ, শাশুড়ি বলছে শাশুড়ি বলছে আব্বাজি কি খাবে? গরম গরম পেঁয়াজি। আর মার বেলা বলছে আঙ্গা বুড়ি। কি সুন্দর বাড়ি করে পাঁচিলের মাথায় লিখে দিয়েছে পিতা মাতার আশীর্বাদ, ওর ভিতরে সব কিছু পাবেন, শুধু বুড়ো আর বুড়ি পাবেন। এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব পাবেন। যদি বলে ভাই তোমার আব্বা বলে হুজুর আঙ্গা বোর সাথে আমার মার হয় না। যার পেটে জন্ম নিয়েছে তার সাথে হয় না, আর যার লাইন করে নিয়েছে ওর সাথে হয়। দিচ্ছি আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? এতক্ষণ পর মুরব্বীরা মনে মনে করছে একটাই হুজুর আমার কথা বলতে এসে। আর আমি মুরব্বীদের কথা বলি কেন জানেন? এরা ক্লাবে গেলে বিচার করে না, থানায় গেলে কেউ বিচার করবে না, কারণ জানে বুড়ো ও লাঠি ধরতে গেলেই পড়ে যাবে, এই আবার জরিমানা দিতে হবে। তোর বিচার দিয়ে কি হবে? অন্তত ছেলের হয়ে বিচারটা করে দিক। আমাদের ঝান্ডা ধরা তো এলাকায় মোস্তানি করে দিক। কোন বুড়ে গেলে আমার ছেলে না সেই এরকম বলছে, লাস্টে ওজো কাকা তুমি যাও যাও পরে কথা হবে, যাও। যেই কাকা চলে যাচ্ছে দোকানদারের লোকেদের সাথে বলছে বয়স হয়ে গেছে তো ভুলবো কি? এই কথা বাস্তব কি বাস্তব নয়? বয়স হয়ে গেছে তো ভুলবো কি? আরে বাপ মা ভুলবো কে? চাচা ভুলবো? তুই কালকে যাচ্ছিলে মানুষ তোকে পাওয়ার দেশে চার দোকানে বসে পা দুলিয়ে দিলে চাচার অপমান করছিস, মাথায় বাজ পড়বে, তৈরি থাক। আমি কাউকে পরোয়া করে কথা বলি না, ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। চলুন মাঝে মধ্যে একটু তাকবীর দেব, আপনারা বিরক্ত হবেন না। তার কারণ হলো মাঠে জন কাজ করলে তাকে জল পানি নাস্তা দিতে হয় কি হয় না? তা আপনারা চাষ করতে বসেছেন, কে বলেছেন? নবী বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। এখানে চাষ করবে যে পরকালে ফসল তুলতে পারবে সে। চাষ না করে লোকের জমি যদি তুলতে যাওয়া হয় থবনা থাকবে না, উড়ে যাবে, থবনা উড়ে যাবে। আর ওই জন্য আমি একটু মাঝে মধ্যে দেখেন যারা বিড়ি খাওয়ালো, এই বিড়ি না আচ্ছা রাখেন, আর খাওয়ার আগে এরকম করবে গোপাল কাকা পাক দিচ্ছ কেন? বলে বিড়ি যদি কড়কড় 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 করে মনে হবে প্রতি টানে আমি জানি। তাই পাকতে পাকতে যখন হয় না তখন টেনে সামনে নাম করে ফু দিচ্ছ কেন? বলে একটা বিড়ি 7টা ডাবের কাজ, 3টা আপেলের কাজ, খাবো তো চেক করে খাবো না, ফাটা কি ফুটো।
তা ওই বিড়ি নাকি ঘুম না আসলে ওই বিড়ি খেলে নাকি ঘুম আসে, আবার ওই বিড়ি নাকি ঘুম ছাড়ে। ভাত খাওয়ার পরে এক টান মারলে নাকি হজম শক্তি ভালো হয়, আর সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে আরো এক টান মারলে পায়খানা নাকি ক্লিয়ার হয়। তাই একটা বিড়ি যদি এরকম কাজ করে, বলে একটা বিড়ি যদি এতটা লোকের কাজ করে, ভাত ঘরের ধানের ভাত তার টেস্ট একটা আলাদা, কচি ডাব তার টেস্ট একটা আলাদা, আখের রস তাতে যদি শরীর ঠান্ডা হয়, আর আমরা মুখে বলবো আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, এর দ্বারায় আমাদের ঈমানের তৃপ্তি মিটতে পারে কি পারে না? সবাই মিলে একটু নড়ে চড়ে আওয়াজ দেবো, কারো জবান বন্ধ না থাকে। না এর নাম হলো মরণ তাকবীর। আর এরপরে এনআরসির কথা একটু পরে দিচ্ছি, ওই যে মোটা ভাই সেই দিল্লি বসে আছে, মোটা ভাই, ওর নাম বলবো না, ওজু ভেঙে যাবে, বলছে আমার কাছে নাকি তেড়িয়ে দেবে, তাড়িয়ে না তেড়িয়ে দেবে। কাগজপত্র আমার কাছে নেই, আছে না নাই? আছে তো, সব আছে আমাদের কাগজ, কিন্তু বানান ভুল, বানান ভুল, কিছু হচ্ছে না। কেন বলেন তো? পরে বলে চলে থাকে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, আমি কথায় কথায় বলেছি, এই বাপ মা দোয়া এবং বদদোয়া নিঃসন্দেহে খোদার দরবারে কবুল। আর পিতা মাতার সাথে অভদ্র আচরণ করার জন্য ওদের মাথায় বাজ পড়বে, বাজ পড়বে। বলবেন সাদ্দাম হোসেন কই বাজ তো পড়তে দেখিনি, সম্ভব হলে পরে আমি বলে দেখাবো বাজ পড়ছে কিনা। আগে পিতা মাতার দোয়া এবং বদদোয়া দুটোই কবুল হয়, সেটা তো আমাকে প্রমাণ দিতে হবে। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, আর ফোকাস ফোকাস করে তাসবিহ টেপো, তুমি যতই দুবার হজ করো, তোমার বাপকে আঘাত দেওয়ার জন্য তোমাকে অপমান হতে হবে, হতে হবে, হতে হবে। তোমার বাপের মুখে দাড়ি থাক আর নাই থাক, মা নামাজ পড়ুক আর না পড়ুক, ওই বাপ মাকে আঘাত দেওয়ার জন্য তোমাকে অবশ্যই অপমান হতে হবে। বলবেন প্রমাণ দেন, চলুন বুখারী শরীফের riwayতের মধ্যে আছে, বুখারী শরীফ থেকে আমি আপনার মাঝে বলছি, কোন গোপাল ভাঁড়ের গল্প নয়। একজন আল্লাহর আবেদ বান্দা, মার বেটা, দুজনের সংসার, পাহাড়ের চূড়ার উপরে দুই কামরা বিশিষ্ট দুইটা ঘর। একটা ঘরে বাচ্চা তাহাজ্জুদ পড়ছে, আর একটা ঘরে মা ঘুমিয়ে আছে। হঠাৎ বাচ্চার মা ঘুমাতে ঘুমাতে ঘুম ভেঙে গিয়ে বলছে, ও বাচ্চা আমি একটু পানি খেতে চাই। তখন তো বাচ্চা পাশের ঘরে তাহাজ্জুদের নামাজে ব্যস্ত হয়ে আছে। হঠাৎ করে বাচ্চা ভাবলো আমি নামাজ শেষ করব, মাকে পানি দেব। কিছুক্ষণ সময় হয়ে গেল, বাচ্চা নামাজ পড়ছে, আবার মা বলছে বাচ্চা একটু পানি খেতে চাই। তখনও তো বাচ্চা নামাজ পড়ছে, মা খুব রেগে যাচ্ছে, আমি পানি খাবো, আমার ছেলে আমাকে পানি দেয় না। অথচ ও নামাজ পড়ছে, আবার কিছুক্ষণ পরে বলছে বেটা একটু পানি খাবো, কিন্তু নামাজের নিয়ত করে নামাজ পড়েই যাচ্ছে। মা রেগে গিয়ে বলল, ওগো আল্লাহ, ও তোমার ওলি সাজছে, আমি এক গ্লাস পানি চাইছি, আমাকে পানি দিচ্ছে না। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, ওকে তুমি ধ্বংস করে দাও, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও, দিও। এই কথাটা বলে মা মায়ের মতো ঘুমিয়ে পড়েছে, ছেলে ছেলের মতো নামাজ পড়ছে। নামাজ শেষ হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ। নামাজ শেষ করে টুক 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 করে মা যে ঘরে, ওই ঘরের পাশে চলে আসলো। এসে বলছে মা, মা, আস্তে করে দরজা খুলে ভিতরে গেল চলে। ও মা, মা, মা। মা যখন সাড়া দিচ্ছে না, কিতাবের মধ্যে এসেছে ছেলেটা চলে আসলো, হাদিস শরীফে এসেছে আন্নাহু আকুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে মানে মারা গেছে। চলে আসলো, দরজা লক করে দিল। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি আসলো,
কে? আমি। কে? আমি। দরজা খোলো। দরজা খুলে দেখছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হচ্ছে ডানা কাটা পরী। বলছে ওগো আল্লাহর ওলি, তুমি আমার সাথে যৌন মিলন করো। আল্লাহর আবেদ বান্দা বলল তওবা তওবা, বেরিয়ে যাও। মহিলাটা বললেন কেন? কেউ নাই, তুমি আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, তুমি আমার সাথে একটু যৌন মিলন করে নাও। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা তওবা, বেরিয়ে যাও বেরিয়ে যাও। কোরআন শরীফে আছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক। আমার আল্লাহ কেউ না থাক, আল্লাহ তো দেখতে পাক, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, কিতাবের মধ্যে এসেছে ওই মেয়েটা চলে যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে একজন রাখালের সাথে দেখা হলো। রাখাল, ছাগল চরানো রাখাল, ঘুমাচ্ছিল রাখাল। রাখালকে দেখো, এই ওঠ। এমনি দেখবেন বড় লোকরা গরিব মানুষদের ছোট মানুষ মনে করে। তা বলো ও উঠেছে, দেখছে এ তো জান্নাতি হুর কোথায় ছিল। বলছে আমার সাথে যৌন মিলন কর। এ বললো আমার টাকা নেই। বললো কোনো টাকা লাগবে না, সিম্পল কর, অফার, তুই আমার সাথে যৌন মিলন কর, কোনো টাকা লাগবে না। আসলে মেয়েটা হলো পতিতা, বেশ্যা, টাকার বিনিময়ে মানুষকে রূপ যৌবন ভোগ করায়। ছেলেটাকে বললো টাকা লাগবে না, ফ্রি যৌন মিলন কর। ছেলে আর মেয়ে দুজনে যৌন মিলন করলো রাখালের সাথে। ওই মেয়েটা এমন চলতে 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 দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। এমন চলতে চলতে মেয়েটার পেটে চলে আসলো বাচ্চা। 2 মাস 3 মাস পেটটা যখন একটু ফুলে গেল, তখন গ্রামের কিছু লোকের ঘুম উড়ে গেল। কারণ গরিব মানুষের বাড়ি কিছু হলে একটা বিশাল গুঞ্জন হয় না, আর বড় লোকের বাড়ি কিছু বলে বাদ দে না, দাদা আছে অফিসে, কথা বলে নেবে, আমরা কথা বলবো কেন। এ গরিবের মেয়ে, গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, অভাব হয়েছে তাই খাচ্ছে। আর বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। এ গরিবের মেয়ে, বিচার খুব করা। এই গ্রামের বিচারক যারা মাইকের আওয়াজ শুনছেন, বিচারটা যদি ন্যায় ন্যায্য না হয়, ক্ষমতার বলে, নোটের বলে, ভোটের বলে, লাঠির বলে যদি বিচার হয়, পাড়ার লোক সামনে বলবে দাদা, পিছন ঘুরলেই বলবে বেজাত। তোমার দুনিয়ায় পাওয়ার আছে, তুমি দাদা শুধু একবার মরে দেখবা, সেকেন্ডে সেকেন্ডে মাথায় বাজ পড়বে। আর যদি ন্যায় ন্যায্য বিচার করা যায়, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, মাথার উপরে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। কথা ঠিক না বল? শুনেছেন আলেমদের মুখ থেকে? ওটাই বল। সুতরাং বুঝে নাও, গ্রামের মানুষ এই মেয়েটাকে ধরে বলছে তোর পেটে বাচ্চা, এই বাচ্চার বাপকে বল, তোর তখন বিয়ে হয়ে গেল, তুই আই বুড়ো মেয়ে। মেয়েটা দেখলো খুব চাপে পড়ে গেলাম, কি বলা যায়। মেয়েটা খুব ঘুরে 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 লাস্টে বললো এই পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপ অন্য কেউ নয়, এই বাচ্চার বাপ হলো পাহাড়ের উপরে সেই আল্লাহর ওলি। একটু বলবেন নাউজুবিল্লাহ, একটু মহব্বতে বলবেন না নাউজুবিল্লাহ। মানে ঘি খেলো আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর, বিয়ে হচ্ছে সেরিনা, পাশে বসে আনন্দ করে মর্জিনা। কথা ঠিক না বল? খালি মানে কাপড়টা ঠিক করবে, হ্যাঁ। আর বরের ছোট ভাই মনে মনে করে তোমার নাম্বারটা দাও না। এই যে বিয়ে হচ্ছে সেরিনা, আনন্দ করে মর্জিনা, ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। মজা করলো সেই ছাগল চরানো রাখাল, আর বিল উঠছে আল্লাহর ওলির নামে। গ্রামের লোক বললো সালা, এতদিন যাকে আল্লাহর ওলি বলে মনে করতাম, পীর আল্লাহর ওলি, সে ভণ্ড চিটিংবাজ। মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি। আর মৌলী সাহেব যে একটুখানি ফুসকুড়ি হলে ও পুরো ক্যান্সার না করা পর্যন্ত পাড়ার লোক ছাড়বে। মৌলী সাহেব যদি জোরে হেঁটে যায় বলে কি ব্যাপার, কোথাও মারবে নাকি, তার মানে খাবে খাবে। যদি আসতে যায় বলে কি ব্যাপার, খুব টেনে তো নড়তে পারো না। যদি মাথা নিচু করে দেয়, কি ব্যাপার, তুমি তো আমার মুখ হাত দেখবে না বুঝি। আর যদি মাথা উঁচু করে দেয়, বলে আমার হাসা খুব বেহায়া। তাহলে মৌলী সাহেব মাথা নিচু করে গেলে
উঁচু করলে তো জোরে গেলে বলছে খাবে যাচ্ছে, আস্তে গেলে বলে মাল টেনেছে নড়তে পারে না। তো কি করে যাবো, কি হেলিকপ্টারে যাবে? কি মুসিবত বলে। এখন এ যে আল্লাহর ওলি সবাই জানতো, আর মেয়েটা বলবে পেটের বাচ্চার বাবু। লোক বলছে হাই হাই, চল 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 চল। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর ভাঙা হচ্ছে। ভালো করে বুঝুন, যখন হুজুরের ঘর ভাঙা হচ্ছে, হুজুর বলছে আমি কি অপরাধ করেছি বলো। বলছে কি অপরাধ করেছি তুই জানিস না? বলছে মারতে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে, তারা গিয়ে বলল ওরে তোরা হুজুরের ঘর ভাঙছিস, হুজুর এই কাজ করেছে, তোরা প্রমাণ দিতে পারবি না? না না, তোরা যখন প্রমাণ দিতে পারবি না তাহলে তোরা ভাঙছিস কেন? তখন পাশ থেকে কজন বলে উঠলো প্রমাণ আমাদের সাথে, মেয়ে তো আমাদের হাতে, মেয়ের পেটে বাচ্চা, সে তো বলছে হুজুর করেছে, এর থেকে আর বড় প্রমাণ কি আছে? গ্রামের শান্তিপ্রিয় মানুষরা বলল একটু অপেক্ষা কর, আমরা হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। ঘর বাড়ি ততক্ষণ ফিরিস, গিয়ে জিজ্ঞাসা করা হলো ওগো আল্লাহর ওলি ডনমাইন, কিছু মনে করবেন না, আপনার কাছে আমার জিজ্ঞাসা, অমুকের মেয়ে অমুক, তার সাথে আপনি কি কুকাজ করেছেন? হুজুর বললেন আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে জেনা করিনি। এই কথাটা যেই এসে উত্তেজিত জনতার কাছে বলল মানি না। মেয়ে যখন বলছে মানি না, হুজুর প্রমাণ দিতে বল। হুজুর বলল 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিল, 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহর ফোন নাম্বার জানা আছে 24434 2 মানে ফজরের 2 রাকাত, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, তাই বলেছি 24434। এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। অনেক যুবক বসে আছে আল্লাহর নাম্বার জানে না, কিন্তু বুলাদিন নাম্বার মুখস্থ 1097। সুবিদপুর থেকে গীতাঞ্জলি, ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। বড় ভাই শালির কাছে ফোন করলে হবে না, আল্লাহর নাম্বারটা বলো না 24434। আল্লাহর আবেদ বান্দা নামাজের মুসাল্লায় বসে 2 রাকাত নামাজ আদায় করে তুলে দিয়েছে 2 হাত, করছে মোনাজাত, উজ্জ্বল হচ্ছে ভবিষ্যৎ। ওগো আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, আমার ঘরে দোষ চলে আসছে, অপরাধ তো আমি করিনি, কে করেছে তুমি জানো, তুমি আলিমুল গায়ব, আমার নামে দোষ চলে আসছে। ওগো আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো ওগো আল্লাহর বান্দা আর তোমার কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা রয়েছে, ওই বাচ্চা যেদিন ডেলিভারি হবে ওই দিনকে প্রমাণ হবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে একটু ভক্তির সাথে বলবেন সুবহানাল্লাহ। সবাই মিলে ভক্তির সাথে বললে লাভ কি জানেন? 2 in 1। সবাই মিলে বললে একটাই দুটো ফায়দা। বলছিস সুবহানাল্লাহ, এতে আল্লাহ খুশি হবে, শয়তান পালাবে। দুটো ফায়দা হলো না? আচ্ছা এখানে বসে কেউ যদি ঘুমাসে সব কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরা হলে টাকা পায় তো। নেতার কাছের লোকের জীবনে মাটি কাটতে হয়, খালি বলে নামটা বলতে ও টাকা পাবে, বউ পাবে। তাহলে আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়, তাই তো নাকি? তাহলে আল্লাহর ভান্ডার যখন বড়, আমাদের ইচ্ছা ছিল ওয়াজ শুনবো, সবাই চলে গেছে, আপনার ইচ্ছা করলে কি যেতে পারতেন না? কিন্তু নিয়ে ওয়াজ শুনবো, ক্লান্ত শরীর, খাটাখাটনি শরীর, বসে থাকতে থাকতে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে যেতে পারি। এর জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে মাহরুম করবেন না, বরঞ্চ তার রহমতের ভান্ডার থেকে সব দিয়ে আমাদের আমলনামা ভরে দেবে। একটু বলা যাবে সুবহানাল্লাহ? দুটো জায়গায় ঘুম লাগে, মসজিদে শুক্রবার হয় না,
খুতবার সময় ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ইয়া মুরুনা বিল আদলি ওয়াল ইহসান। চাচা ঘন ঘন দিচ্ছে, হসপিটালে দিচ্ছে। ও বড় বড় ঘুমোচ্ছে, বলে খোদার কি না, তো বলছে 8 টিয়ারের মতো ডবল ডিসমিস তো ওখানে ঘুম লাগবে আর এখানে লাগবে। তার কারণ এখানে এই জায়গা হলো রহমতি জায়গা, এখানে যার ঘুম লাগে না তাকেও মসজিদের ভিতরে ওযু করে বসিয়ে দেন, সেও ঘুমাবে ইনশাআল্লাহ। কোনো ওষুধ লাগবে না। যাদের ঘুম হয় না রাত 2টো পর্যন্ত মোবাইলে বলছে ঘুম হয় না, আর ফেসবুকে স্টোরিতে দিচ্ছে মন পাখি রে কে ঘুম কেড়ে নিল, তাদের বলছি এশার নামাজ পড়বে, ওযু করে বিছানায় শোবে, মোবাইল ঘাঁটবে না, পাশে রেখে কোরআনের আয়াত চালিয়ে দেবে, দেখি ঘুম আসে কিনা। মুসলমানের ছেলে মাঝে মাঝে কোমরটা দোলে, কানে দিচ্ছে হেডফোন, হাতে আছে মোবাইল ফোন, আল্লাহর দিকে নেই আর কোনো মন। তখন এ ছবি তার ছবি, ঝুমার খুঁজছে, টিম্পাল খুঁজছে, রুম্পাল খুঁজছে, মমতাজের দেখছে, বলছে ঘুম আসে না। নীল লাল হলুদ ছবি দেখলে ঘুম আসে? আমরা বুঝি না, মনে করে মৌলী সাহেব বলে আবার কি বোঝে, লুঙ্গি পরে থাকে। আমরা তা বুঝি, তোমরা তা বুঝো না। আমরা শুধু বলি না, বললি বলে মৌলী সাহেব আল্লাহ সব জানে। ঠিক আছে চলে। এখনো কি বাজারের দিকে লোক টোক আছে? আছে, তা ওরা বাড়ির লোক কেউ খোঁজে না? না সব ছাড়া আছে, সেই এক একজনের নামে ছেড়ে দেয় না, হাটে বাজারে ঘুরে, এরা মোটা হয়। ওর নাম বলবো না, বুঝলেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, আমি বক্তব্য করব, সময় কিভাবে যাবে বুঝতে পারবেন না ইনশাআল্লাহ। দেখতে দেখতে বেজে যাবে 3টা, অসুবিধা নেই। একটু খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি বললেন পেটের ভিতরে বাচ্চা, আজকের কথা হবে না, যেদিন বাচ্চা দুনিয়ার বুকে আসবে ওই দিনকে প্রমাণ করা হবে। উত্তেজিত জনতার কাছে যেই গিয়ে বলল, তখন বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালাবে পালাবে পালাবে। বলছে বুঝেছি বুঝেছি, পালাবে। কিন্তু শান্তিপ্রিয় মানুষ যারা, তারা বললেন হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। সরকার নিয়ম করলো জিএসটি, অনেকের ব্যবসায় হয়েছে সর্বনাশটি, হয়নি? 11,000 কোটি লোন নিল নীরব মোদি, সে পালিয়ে গেল, বিরাট গরিব মানুষ। পরবর্তীতে বিভিন্ন শিল্পপতিদের বিচার হয়ে কোর্ট রায় দিল 4,000 টাকা জরিমানা, 2 মাসের জেল। আর আমাদের ছাগল চোর ধরলে 5 বছরের জেল, 10,000 টাকা জরিমানা। কথা ঠিক না? যারাই রক্ষক তারাই ভক্ষক, মনে রাখুন। বলছে মৌলী সাহেব পালাবে, বললো দায়িত্ব আমাদের, বললো সই করে দাও। যখন লেখা হয়ে গেল, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, কিতাবের মধ্যে এসেছে দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এমন করে চলতে চলতে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, এই যে 10 মাস পর্যন্ত পৌঁছে গেলাম। কারণ জানেন, আগের লোক 20 টাকার আখ কিনে গোটা ফ্যামিলি শুধু সারাদিন ধরে খেতে তাও শেষ হতো না। আর এখন দোকানে দিবি নাকি, বলতে দে 4 গ্লাস, ও এরকম মাল ঘোরাচ্ছে, বলছে দেরি হবে চলে যাচ্ছে। তার মানে মানুষের ধৈর্য বলে আর কিছু নেই। আর আমরা যারা বক্তা, এই যে লোক না থাকার কিছু কারণ আছে জলসায়, বক্তারা বক্তব্য করে না, আতর গলে গলে পাথর হয়ে যাচ্ছে। ও ডাইনামাইট কিছু বোঝে না, কারণ কি জানেন, বক্তার এই যে শুরু করলো, বাবারা বাবারা কি বলবো আমার নবীর দুঃখের কথা, কি দুঃখ বল। লোক বলছে ফাটিয়ে দিল, কমিটির ছেলেরা বলছে যা হোক না হোক, অন্তত ভাটিয়ালি গজলটা শুনে কোনো সমস্যা। আবার যদি একটি হিন্দি গানের হালকা ছোঁয়া থাকে, দিল দরিয়া পিছন পিছন। আমি বলি, আর আমরাই বক্তব্য খোলামেলা কেন করি জানেন?
ছোট্ট করে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। 10 মাসের বাচ্চা ডেলিভারি হবে এখন বলছি, মনে রাখবেন। আমি আগেই বলেছিলাম এক ধ্যানে শুনতে হবে, তার কারণ ওই জায়গায় জায়গায় ব্রেক মেরে রেখে আসি তাই। তো দিল্লি বাড়ি, বিহারি কুটুম বাড়ি আসছে, ফেসবুকে পরিচয়। এ চাষিবাসী লোক, ভালো হিন্দি বলতে পারে না, আর ও ভালো বাংলা, টোটাল বাংলা বলতে পারে না, কোন রকম একটু একটু বলবে। এখনো বলেছে দোস্ত আসবো, এ বলেছে এসো। এখন যেই নেমেছে শরীফনগরে, ওখান থেকে মোটরসাইকেলে করে নিয়ে শরীফপুরি আসছে, মসজিদের সামনে ওর বাড়ি যাবে, নামিয়েছে গাড়ি থেকে, একদিকে তাল গাছ আরেকদিকে নারকেল গাছ। তা বিহারি দেখেই বলছে দোস্ত এ কি চিজ হ্যায়, এ কি চিজ হ্যায়। তো বাঙালি মনে মনে করছে হিন্দি কি বলবো। তো ও তখন বলছে দোস্ত এ ডাব নারকল ও তাল গাছ হ্যায়। বিহারি মোটামুটি বুঝে গেছে। তখন বলছে একটা দো। তো একটা বড় বাঁশ নিয়ে নাড়িয়ে 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 যে একটা শুকনো নারকেল পড়েছে তার লাভ দিয়ে গিয়ে বিহারি তুলে কামড়াচ্ছে আর বলছে দোস্ত কি চিজ হ্যায়, না রস হয় না শ্বাস হয়। বাঙালি তখন মনে মনে করছে হিন্দি কি বলে বোঝাবো। তা লাস্টে বলছে দোস্ত नारकल को छड़ाइए और ताल को फटाइए, हल्का हल्का थोड़ा सा गिलिए। बिहारी खानिकुन मुखेर दिके चेয়ে চেয়ে বলছে कहां से हिंदी सिखाया, आधा बांग्ला आधा हिंदी। तो तখন বাঙালি বলল भाई सब ठीक है आप माने हिंदी हल्के मड़के बोलते आप घर में बैठे हम नहाने को आए। तो बिहारी मोटामुटी बुझते পারলো যে ও গোসল করতে যাবে, আমার ঘরে বসতে বলছে, আর ওর ছেলে বলছে ভাত দে কাকু খা। এটা বিহারি বুঝে গেছে। 8-11 বছরের ঝন্টু ভাত দিচ্ছে বিহারি কাকু, চিকেন কষা, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট আর বেগুনের তরকারি। बिहारी हठात खेते खेते बोलছে বাচ্চু और कुछ है। বাচ্চাটা দৌড়ে দৌড়ে গেছে ওমা ওমা, বিহারি কাকু বলছে কচুর তরকারি লে। ওর মা বলছে আমাদের হাঁড়ি বাসি তরকারি আছে, তুই বলেছিস কেন? বলছে মা আল্লাহ কি আমি বলিনি। ওর মা তরকারি এক বাটি ছিল গরম করে যেই দিয়েছে, বিহারি আবার বগাল খেয়ে বলছে और कुछ है। बिहारी बोलছে আরো কচু নিয়ে আয়। ওর মা কোদালটা দিয়ে বলছে বাগান থেকে তুলে দে, খায় খাক পকেটে লাগলি। যেই কচু দিয়েছে এই বলেছে বাঙালি গোসল করে আসলো, নারকেলটাকে ছাড়িয়ে একটা প্লেটে তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, রস হ্যায়, শ্বাস হ্যায়। নারকেলের মজা কখন ছোবড়া চালাবেন। আপনারা অনেকে জেনারেল শিক্ষিত মানুষ বসে আছে, মাদ্রাসায় তেমন পারেননি, স্কুলে পড়েছেন, হাদিস কোরআনের দুটো কথা ওই ছোবড়ায় না কামড়ে ভিতর থেকে শ্বাস বাস করতে চান, আমাদের মুখ থেকে শুনতে চান। কিন্তু আমরা যারা বক্তা, আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কোন রকম ওপর বাবারা কি বলবো, আমার দাদা হুজুর সুস্করের বাড়ি খেয়ে বাংলাদেশে জামাটা খুলে দিয়ে চলে এলো। জোরে বলো বক্তাটা শুধু দেখ, সারা জীবন ছোবড়ায় কামড়ালে। দাদা হুজুর সুস্করের বাড়ি খেয়ে জামা খুলেছে, আর আমরা মলি সাহেব সুস্করের বাড়ি খেয়ে আবার কুটুম করে বাড়ি যাচ্ছে। এই অবস্থা কে করবে? দাদা হুজুরের সুস্করের বাড়ি খেয়ে জামা খুলে দিয়েছে, আর আমরা দাদা হুজুরের ভক্ত মুরিদ জিন্দাবাদ জিন্দাবাদ, আমার বউ গুরুগুলো নে সেক্রেটারি সেক্রেটারি। আমার বউ ফ্যানের পাশে খালি বসে ওই বন্ধনের স্যার আমার বউর সাথে বিরাট ভাব, একটু দেখতে শুনতে ভালো তো, গায়ে গতরে আর প্লাটিনার সাথে কোনো খাতির নেই, বুঝি না আমরা। সাইকেলে টিউ দেখবেন, সাইকেল
টিউ যদি মনে মনে করে সারা জীবন ভিতরে ছিলাম বাইরে যাব, টায়ার ভিতরে থাকে থাক চল যায় না, জীবনে সাইকেল চালানো যাবে কেন? যে বাবা টিউ নরম জিনিস, কিছু একটা লাগলেই ফেটে যাবে। নারী হলো টিউ আর পুরুষ জাতটা হলো টায়ার। টায়ারের গাটে থাকবে টিউ, তাহলে চট করে পাংচার হবে না। আর ও যদি মনে মনে করে এতদিন ভিতরে ছিলাম, তুমি ভিতরে যাও আমি বাইরে থাকবো, যা আছে দেখে নেবো, তাহলে পাংচার হবে না? হবে না। বুঝবে কবে? ঠিক আছে, বাজারে যারা আছো মনে রেখো, মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন। পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত যে আগুন ধরে যাবে, দমকলের আগুন পানি দিয়ে ও আগুন নেভানো যাবে না। খালি বলবে পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, পেটের ভিতরে বাচ্চা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার সময় হয়ে গেল। মেয়েটা বাচ্চা প্রস্রাব করবে, সময় একদম কাছাকাছি, একদম কাছাকাছি। প্রস্রাব বেদনায় কষ্ট পাচ্ছে, ছটফট 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 করছে, ছটফট 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 করছে। প্রস্রাব বেদনা একদম শুরু হয়ে গেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, গ্রামের কিছু মানুষ বলল আল্লাহর ওলিকে ডাক, হুজুরকে ডাক। যখন হুজুরকে ডাকা হবে, বাচ্চা ডেলিভারি হয়ে গেল। বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা, বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা। কিতাবের মধ্যে এসেছে কয়েক ঘন্টা যে বাচ্চার বয়স, দুনিয়ায় শোয়ানো আছে, দুনিয়ার বুকে শোয়ানো আছে। হুজুরকে বলা হলো, ওগো আল্লাহর ওলি, এবার তুমি প্রমাণ দাও। যদি না প্রমাণ দিতে পেরেছ, তোমার 12টা বাজিয়ে দেবো, তুমি প্রমাণ দাও। আল্লাহর ওলি বললেন, আমাকে 2 মিনিট টাইম দেওয়া হোক। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে যখন নামাজে বসে গেলেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছেন। ওগো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইছি, আমার ঘাড়ে দোষ দিচ্ছে, আমি তো অপরাধ করিনি, কে করেছে, কিভাবে প্রমাণ করব? ওগো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইছি। খবর চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে তুমি হাজির হয়ে যাও। তোমার হাতের শাহাদাত আঙ্গুলটা নাড়বে আর মুখে মুখে কথা বলবে, ওই বাচ্চাই প্রমাণ করে দেবে ওর বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলছে বাচ্চা প্রমাণ দেবে, পাড়ার লোক বলছে মৌলী সাহেবের তার কেটে গেছে। ওইটুকু বাচ্চা আবার কথা বলতে পারে? বাচ্চা এই মাত্র হয়েছে, কিন্তু আপনার শরীয়ত পরিভাষায় এই পৃথিবীতে 3টে দুধের বাচ্চা কথা বলেছে। এই বাচ্চাটা শোয়ানো আছে, থাক। মনে রাখুন, আমি নামার আগে ফিনিশিং দিয়ে নাম, কারণ গরমের ধান চাষ তো পানি বেরিয়ে যাওয়ার খুব টেনশন, ওই জন্য আলটা একটু মজবুত হওয়ার দরকার, বুঝলেন? হ্যাঁ, ওই জন্য থাক। তবে আমি না বলে যাবো না ইনশাআল্লাহ। আর একটা বাচ্চা কথা বলছে, একটু দেখিয়ে দিয়ে সূরা ইউসুফের তাফসীরটা খুলুন। আপনারা ইউসুফ জুলাইখার ওয়াজ খুব শুনেছেন, কিন্তু বক্তারা ওই প্রেম কাহিনী সুন্দর করে রোমাঞ্চকর করে মানুষের সামনে তুলে ধরেছে, তার থেকে শিক্ষণীয় বিষয়টা বলে। আমি টোটাল ইউসুফ আলাইহিস সালামের ওই জীবনীটা বলতে গেলে কম বেশি 4 ঘন্টার উপরে সময় লাগে। আমি সারসংক্ষেপে পুরোটা নয়, যেটুকু আমার প্রয়োজন সেইটুকু বলছি। 5-7 মিনিটে আমি টোটাল নির্যাসটুকু একটু বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করুন। আপনাদের ঘুম লাগছে না তো বাবা? বাবাজিরা ঠিক আছেন তো? চাঙ্গা আছেন তো? আলহামদুলিল্লাহ। এমন তুই ঘুমোসনি? আল্লাহ, এটা ঠিক 11টার দিকে উঠতে পারলে ভালো ভালো নাকি? বলছে মরে যাচ্ছে, বলছে একটু অন্তত গালে একটু রসগোল্লা দাও, না খায় একটু গড়িয়ে যায়। সারা জীবন ছেলে ভাত দেয়নি, আর যখন বলতো বাপ মরে যাচ্ছে দেখতে আয়, তখন রসগোল্লা 10 টাকা নিয়ে মনে করছে ঘরে চেপে দিচ্ছে, মরে যায়।
এরকম ছেলের অভাব নেই। শোনে সূরা ইউসুফের তাফসীর 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে মার্ডার করবে, এটাই তো প্ল্যান। আপনারা শুনেছেন, শোনা কথা শুধু নির্যাসটুকু বলার জন্য পাক খাইয়ে দিচ্ছে। তো এই ইউসুফ আলাইহিস সালামকে বাপের কাছ থেকে খুব কাকুতি মিনতি করে নিয়ে এসেছিলেন। আব্বা বললেন না আমি দেবো না, কিন্তু 10টা ছেলের পেড়া পিড়িতে বললো ঠিক আছে যাও, তবে লোক করে। আব্বার চোখের আড়ালে নিয়ে এসে মাস শুরু। ওরা 10 ভাই একা। বলবেন হুজুর ওরা আরেকটা মায়ের ছেলে, ওরা আরেকটা মা ঠিক আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বিবি হলো 3টে, আর 3 জনেই হলেন সব আপন বোন। একজন করে ইন্তেকাল করেছেন, তারপরের থেকে আবার বিয়ে দিয়েছেন। একজন ইন্তেকাল করেছেন, তারপর আবার বিয়ে দিয়েছেন। 3টেই ছিল আপন 3 বোন। তাহলে 10 ভাই যারা, আর এরা 2 ভাই, একদিক দিয়ে আপনার ভাই, আবার আরেক দিক নিজের খালাতো ভাই। এরা যখন মারছে, তাফসীরের কিতাবে ইউসুফ আলাইহিস সালাম খুব একটা অসহায়ের মতো, ওরা 10 জনে একা। পরিশেষে কেউ কেউ বলছে একে জবাই করে দিয়ে। ওর মধ্যে 10 জনের যে বড়, তার নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা বললেন না, জবাই করে লাভ নেই, এক কাজ কর, পুরাতন একটা কুয়ায় ফেলে দেওয়া হোক। দিলে লাভটা কি জানিস? মার্ডার, অন্তত আমাদের আর মার্ডার করার গুনাহটা হবে না। ইয়াকুবী শরীয়ত অনুযায়ী তাহলে আমাদের আর মার্ডার করার গুনাহটা হবে না। কুয়ায় যখন ফেলা হবে, এই যে পড়ছে, এই পড়তে পড়তে এই যে নিচে ইট পাথর খোয়া যা থাকবে লেগে মারা যাবে, আর তা না হলে যদি পানি থাকে ডুবে মারা যাবে। তা বললো তাহলে গা থেকে জামাটা খোল। গা থেকে জামাটা খুলে নিয়ে হাতে পায়ে যখন দড়ি দিয়ে বেঁধে কুয়ায় ফেলা হচ্ছে, এরা উপর থেকে যখন ফেলে দিচ্ছে, আমার আল্লাহ বললেন ফেরেশতা জিবরিল যাও, চলে যাও, আমার ইউসুফকে ফেলে দিচ্ছে, তুমি একটু সেভ করে নাও। কিতাবের মধ্যে এসেছে হযরত আপনার জিবরিল আলাইহিস সালাম যতবার জমিনের উপরে দ্রুত এসেছেন, তার মধ্যে একবার হলো ইউসুফ নবীকে সেভ করার জন্য, আর একবার হলেন ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির সময়। তখন দুম্বা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা এই ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে। আপনার জিবরিল ধরে নিলেন, নিয়ে বসিয়ে দিলেন। এরা এদিক ওদিক খেলা করতে করতে একটা বকরি ছাগলকে ধরে এনে জবাই করে ওই জামাতে রক্তটা লাগিয়ে নিয়ে রেখে দিয়ে আব্বাকে গিয়ে বললেন, ও আব্বা, আব্বা, আমাদের ছোট ভাই ইউসুফ ইন্তেকাল করেছে। আব্বা জামাটা হাতে নিয়ে বলেছিলেন, ও ছেলেরা, ও ছেলেরা, ইউসুফ ইন্তেকাল করেনি, এটা ইউসুফের গায়ের রক্ত নয়, জামাটা ইউসুফের, রক্তটা ইউসুফের গায়ের নয়। ও আল্লাহ, আমার ছেলে যেখানেই থাকে থাকুক, আমার সাথে অন্তত ইন্তেকালের আগে একবার দিদার করিয়ে দিও। আমার নবী কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার কমে গেল, চোখের পাওয়ার কমে গেল। আর বলল, ছেলেরা, ছেলেরা, তোরা আমার সাথে মিথ্যা বলছিস, আমার ইউসুফ মরেনি, মরেনি, মরেনি। এই সিআইডি সিবিআই এর জন্ম কোথা থেকে, উৎপত্তি কোথা থেকে? ওই তো সেই ইউসুফ আলাইহিস সালামের জামা থেকে, ওখান থেকে তদন্ত প্রক্রিয়া শুরু হলো, চালু হলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে ওই রাস্তার পাশ থেকে হেঁটে 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 যাচ্ছিল ব্যবসায়ী দল। কিতাবের মধ্যে এসেছে ওদের বণিকের দল বলা হতো, বণিক দল। যখন হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা ভুল করে এই কুয়ার দিকে চলে এসেছে, আর একটু পানির প্রয়োজন হয়েছে। যেই পানির প্রয়োজন হয়েছে, বালতির মাথায় দড়ি বেঁধে যেই খেলার চেষ্টা করছে, আমার আল্লাহ বললেন, জিবরিল চলে যাও, চলে যাও। ওরা বালতি ফেলছে, ওই বালতিতে ইউসুফকে তুলে দাও। ইউসুফকে তুলে দিল উপরে। এরা পানির পরিবর্তে পেল একটা গোলাম, খুব খুশি। রাস্তায় ইউসুফ নবীকে নিয়ে চলে যাওয়ার সময় দেখা 10 ভাইয়ের সাথে। 10 ভাই বলছে, কোথায় নিয়ে যাচ্ছ? বলছে, আমরা একটা গোলাম পেয়েছি। 10 ভাই মিলে বলছে, গোলাম পেয়েছো আমাদের এলাকা থেকে?
এই গোলামকে নিয়ে যেতে গেলে আমাদের কিছু টাকা দিতে হবে, নচেত দেবো না। ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে ভাই বলে পরিচয় করতে পারতেন কি পারতেন না? কিন্তু উনি দেখলেন এদের কাছে থেকে এদের কাছে আমার নিরাপদ বেশি, মনের কষ্টে ভাই বলে পরিচয় করলো না। আর ওরাও ভাইয়ের বিনিময়ে কিছু টাকা নিয়ে ওরাও ছেড়ে দিল, ওরা বললো না যে আমাদের ভাই। আমি এই ওয়াজ খুব একটা করিনি, 3-4 দিন টোটালে করেছি আমার জীবনে। আর এক একদিন এই করছি, ওয়াজ করতে খুব হেডেক। তো মনে রাখুন, জি আমি যদি পুরো পাই টু পাই বলি 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। আমি তো আগেই বলেছি রসটা বার করব শুধু বিষয়বস্তুটা বোঝানোর জন্য। তো যখন রাস্তায় এরা নিয়ে যেতে যেতে মিশরের বাজারে যখন পৌঁছে গেলেন, তখন সবাই বাজারে কিনতে এসেছে। আমরা এখন যেমন গরু কিনতে যাই, ছাগল কিনতে যাই, তখন তো গোলাম কিনতে আসতো। তো ওই বাজারে বাদশা, যে বাদশা এসেছিলেন আজিজ, এই আজিজ হলেন অর্থমন্ত্রী। ও ভাই চলে যাচ্ছেন না? ও আচ্ছা, একটু আঙুল দেখিয়ে গেলে ভালো লাগে না? যে অন মানে পেশাব, টু পায়খানা, যেই বলবে 3 আমি জানবো হয় খাবে পান, তা না হলে খাবে বিড়ি। যেটা আর ডাইরেক্ট বোমের উঠে গেলে ভয় লাগে না? দেখেন না